বন্ধুরা, আবারও আমার এই চ্যানেলে স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য একটি ভালো সুখবর চলে এসেছে। ত্রিপুরা পুলিশ, স্পেশাল এক্সিকিউটিভ, ফায়ার সার্ভিস এবং জিআরবিটি গ্রুপ ডি তোমাদের জন্য খুব খুশির খবর যে তোমাদেরটা দুর্গাপূজার আগে ছাড়া হবে অফার। ঠিক আছে, আগস্ট মাসে সিদ্ধান্ত হয়ে গেছে যে তোমাদের অফারগুলি ছাড়া হবে। তোমাদেরকে আগেই বলেছিলাম আমি যে তোমাদের দুর্গাপূজার আগে তোমাদেরকে মেরিট লিস্ট দেওয়া হবে। অনেকে কমেন্ট করেছো যে ফালতু ভিডিও করি। ভাই, আমি না জেনে না বুঝে তোমাদেরকে এ কথা বলবো না, শুধু ভিউসের জন্য তোমাদের বলছি না। শুধু আমি তোমাদের যে এই ঠিক ইনফরমেশান দেওয়ানোর জন্য তোমাদেরকে এই ভিডিওটি বা তোমাদের জানানোর জন্য ভিডিওটি করি, অন্য কিছু না। ঠিক আছে, কিন্তু তোমরা অনেকে বলছো আমি এমনি ভিডিও করি, মানে ফালতু ভিডিও করি, এই ভিডিও করি। যদি ভাই, তুমি যদি না পছন্দ করো আমার ভিডিও দেখতে, যদি আমার কথাগুলো না ভালো লাগলে, আমার কথা বিশ্বাস না হলে, তাহলে তুমি আমার ভিডিও দেখো না। ডাইরেক্ট সোজাসুজি কথা। ঠিক আছে, যার আমি শুধু শুধু মানুষের মন নিয়ে খেলতে এসেছি, এখানে আইনি। ঠিক আছে, শুধু শুধু কেউকে আমি শুধু শুধু একটা কথা বলবো, বলে চলে যাব, এরকম কোনো আমার মনে সিদ্ধান্ত নেই। ঠিক আছে, এই কথাই বলবো যে আমি যা বলবো আমি বুঝে শুনে কেউ কারোর থেকে কিছু জেনে তারপর তোমাদেরকে বলবো, এও ঠিকভাবে ঠিক ইনফরমেশান নিয়েই বলবো, ফালতু কিছু বলবো না। দেখো, এখানে প্রতিবেদন কলমে একটি লেখা হয়েছে যে অফার ছাড়া শুরু আগস্টের সিদ্ধান্ত। মানে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম দুর্গাপূজা তো তোমাদের অক্টোবর মাসে হবে। ঠিক আছে, এর আগে বলেছিলাম তোমাদের মেরিট লিস্ট ছাড়া হবে। কেন বলেছিলাম? সেই জন্যই বলেছিলাম। দেখো, তোমাদের দুর্গাপূজার আগে আমি এখনও বলছি, দুর্গাপূজার আগে তোমাদের অফারগুলি ছাড়া হয়ে যাবে, 100% শিওর ছাড়াও হবে। ঠিক আছে, কেউ অনেকে আছো যে আমি ফালতু ভিডিও করি, যে এরকম করার জন্য এরকম করার জন্য, এরকম কিছুই নয়। ঠিক আছে, আমি ঠিক তোমাদের ঠিকভাবে ঠিক জায়গা থেকে যদি আমি ইনফরমেশন কিছু পাই, সেটাই তোমাদেরকে বলি। আর আমার অনেকে বলছো যে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব কম। এক এক ভাইয়ে বলেছিল সাবস্ক্রাইব কম, আমি ভিডিও করতে এসেছি। ভাই, আমি নিউ চ্যানেল, আমি একটা ভিডিও করছি, মানে নিউ একটা ইউটিউব চ্যানেল খুলে তোমাদেরকে জানানোর জন্য কি আসল বিষয়, বেকারদের নিয়ে এসে কিছু একটা বলার জন্য, যেটা আমি উম, জানি বা কিছু মানে উপরের থেকে কিছু জানতে পারি, যে আমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের থেকে কিছু না কিছু একটা ইনফরমেশন কিছু পেলে, বা কিছু না কিছু একটা পেলে তোমাদের যে কোনো জায়গা থেকেই আমি পেলে তোমাদেরকে জানানোর চেষ্টা করি। ঠিক আছে, সেজন্যই বলছি ভাই, টেনশন করো না, টেনশন করো না, আগে থেকে বলছি টেনশন করো না। তোমাদেরকে সবগুলি রিক্রুটমেন্ট সরকার নেবে। সরকারের উপর বিশ্বাস রাখতে পারো তোমরা। হয়তো ডিলে হচ্ছে, ঠিক আছে, অনেকের বয়সও চলে যাচ্ছে, সেদিকে লক্ষ্য করে তোমরা অনেক কিছু বলছো। ঠিক আছে না, কোনো টেনশন করো না, সবগুলো রিক্রুটমেন্টগুলি নেওয়া হবে। আর আমি কালকে একটা ভিডিও ছেড়েছিলাম ইউটিউবে, সেটার মধ্যে আর ভালো করে একটা অডিও দেওয়া আছে, দুটা অডিও দেওয়া আছে, গিয়ে দেখতে পারো কি বলেছে সেটার মধ্যে আরও ভালো। কেন কালকে ভিডিওটা তো অনেকে মনে হয় দেখেছে, বুঝতে পারবে দেখলে যে কী বলেছি আমি, আর কি কি আমি দিয়েছি ইনফরমেশান। ঠিক আছে না, এটার মধ্যে ভালো করে দেওয়া আছে। কালকে দিয়েছি আমি, আজকেই দেখো প্রতিবেদন কলমে এটা দেওয়া দেওয়া হয়েছে। কালকে যেটা বলেছি সেটাই আজকে সঠিক, দেখতে পেরেছো? তাই আমি আজকে যেটা এখন বলছি, কালকে সেটাই হবে। শুধু শুধু তোমাদের জন্য ফালতু ভিডিও করব না, যেটা করব ঠিক করব। ঠিক আছে, আর আর স্পেশাল এক্সিকিউটিভের কথা বলবো। অনেকে একজনে কমেন্ট করতে, স্যার কবে মেরিট লিস্ট ছাড়বে, কবে অফার ছাড়া হবে, আমার ইউটিউব চ্যানেলে এসএমএস করেছিল। আমি সেটা নিয়ে বলবো যে স্পেশাল এক্সিকিউটিভটা তোমাদের দুর্গাপূজার আগেই ছাড়া হবে, কিন্তু যে 6,000 যে পোস্ট আছে পুরোপুরি ছাড়া হবে না। আমি আগের অনেক এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পুরোপুরি তোমাদের যে 6,000 পোস্ট আছে সবগুলি একসাথে ছাড়া হবে না, ধাপে ধাপে তোমাদেরকে ছাড়া হবে। কারণ আজকে আমি যে এই ভিডিওতে যা বলছি, কালকে সেটাই হবে। ঠিক আছে, বলেছিলাম কী বলেছিলাম সেটা আগের ভিডিও গিয়ে দেখতে পারো। এখন আমি বলে দিচ্ছি, তোমাদের 12 থেকে 1500 মতো তোমাদের নেওয়া হবে ধাপে ধাপে। ঠিক আছে,
সবগুলোই নেওয়া হবে, সরকার সবগুলোই নেবে, কিন্তু ধাপে ধাপে তোমাদেরকে এই 6,000 পোস্ট নেওয়া হবে। হাতিপুরা পুলিশগুলিও, মন্ত্রীপুরা পুলিশ, জিআরবিটি গ্রুপ ডি, ফায়ার সার্ভিস, সেটি দুর্গাপূজার আগে সবগুলো কমপ্লিট হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, ঠিক আছে। যেটা এখন দেখতে পাচ্ছ আমি যে তোমাদেরকে প্রতিবেদন কলমে দেওয়া আছে, সেটা নিয়ে একটা লেখা হয়েছে অফার ছাড়া শুরু আগস্টে। কেন বলেছে তারা? তারাও একটা ইমপ্রেশন পেয়েছে না তাদের, তারা হয়তো সরকারের সাথে সাথে কথা বলেছে, কোনোভাবে কথা বলেছে, সেই জন্য তো সেটা এখানে জানিয়েছে না। তাদের যা যা তারা ইনফরমেশন যা কিছুই বলে না কেন, তারা যে ঠিক হয়ে যায়, ঠিক আছে না। সেদিকে লক্ষ্য করে তোমরা এখন যারা যারা ত্রিপুরা পুলিশ আছো, তারা বাইপার জন্য রেডি হয়ে যাও, ঠিক আছে। আর জিআরবির গ্রুপ ডি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মেরিট লিস্ট ছাড়ার অপেক্ষা, ঠিক আছে। মেরিট লিস্টটা ছাড়লে শেষ, আর কোনো কিছুই নেই। আর স্পেশাল এক্সিকিউটিভও সেম, মেরিট লিস্ট ছাড়বে। ফায়ার সার্ভিসও তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ত্রিপুরা পুলিশও কমপ্লিট হয়ে যাবে, চিন্তা করো না, শুধু অপেক্ষা করো। দুর্গাপূজা তোমরা অপেক্ষা করো, দুর্গাপূজায় তোমরা সবাই ডিউটি করবে, ঠিক আছে। সবাই তোমরা ডিউটি করবে, কোনো টেনশন করার কিছু নেই। অফার এর আগে পেয়ে যাবে, এর আগে জয়েনিং হয়ে যাবে, তোমরা চাকরি অলরেডি করা হবে, ঠিক আছে। দুর্গাপূজার সময় ডিউটি চলবে তোমাদের, আমি এটা বলে দিচ্ছি, কনফার্ম তোমাদের ডিউটি চলবে। দেওয়ালি বলো, দুর্গাপূজার সময় তোমাদের ডিউটি চলতে পারে, 99% বলছি, ডিউটি চলতে পারে তোমাদের। বিশেষ করে দেওয়ালিতে হবেই ডিউটি পড়বে, তোমাদের যারা যারা চাকরি পেয়ে যাবে তোমাদের ডিউটি পড়বে সেদিন, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানে আমি শেষ করব। যা কিছু আমি ইনফরমেশন কিছু পেলে তোমাদেরকে জানাবো, সেই জন্য তোমরা কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে রাখো, যদি কোনো ভিডিও আমি তোমাদেরকে দিই তোমরা সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।